আল্লাহর নবীজির দান মোবারক যেমনি ভাবে শহীদ করা হয়েছিল, আল্লাহর নবীজির শরীর থেকে যেমনি ভাবে রক্ত ঝরানো হয়েছিল, এই জমিনে বাংলার জমিনেও যারা আল্লাহর প্রিয় হাবিবের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবে তাদের উপরেও এরকম ভাবে আঘাত আসতে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে দিয়ে পৃথিবীবাসীকে বোঝানোর চেষ্টা করতেছেন, আল্লাহর নবীজি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যেমনি ভাবে মদিনায় চলে গিয়েছিলেন, হিজরত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে দিয়ে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখে নাও আমার প্রিয় হাবিব যে জুলুমের শিকার হয়েছে, আমার প্রিয় রাসূলের দান মোবারক শহীদ করা হয়েছে, আমার প্রিয় হাবিবের শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, এরপরেও আল্লাহর প্রিয় হাবিবকে আমি রব্বুল আলামিন মদিনার প্রেসিডেন্ট এবং মক্কার প্রেসিডেন্ট সহ পুরা কুল কায়নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সবকিছু সম্ভব। এই জন্য মুসলমান হাজিরিন বোঝার চেষ্টা করেন, ইহসান আমার আপনার মধ্যে আসা লাগবে। আজকে দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি যদি মানুষের প্রতি ইহসান না করি, মানুষের প্রতি দয়া না করি, করুণা না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে পাকড়াও করা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন যে দয়ার নবীজি প্রাণীর প্রতি ইহসান করতে বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। প্রাণীর প্রতি ইহসান করতেও বাদ দেন নাই। আল্লাহর প্রিয় হাবিব মিরাজ থেকে আসার পরে সাহাবাদের সামনে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জাহান্নামের মধ্যে একজন মহিলাকে কঠোর ভাবে আযাব দেওয়ার একটা দৃশ্য দেখে আমি নবীর কাছে খারাপ লাগতেছে। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না কি কারণে এই আযাব দেওয়া হয়েছে? সাহাবীরা বলতেছেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহর এই বান্দির দুনিয়ার জমিনে একটা বিড়ালকে না খেতে দিয়ে বেঁধে রেখে ঘরের মধ্যেই মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আর দুনিয়ার জিন্দেগিতে আমরা মানুষকে হত্যা করি, কিছুই মনে করি না, আছে না নাই? মানুষকে হত্যা করি, মানুষের প্রতি জুলুম করি, ক্ষমতার দাপট বারবার দেখানোর চেষ্টা করি দুর্বলের উপরে, ঠিক কিনা বলেন? আজকে আপনার ক্ষমতা রয়েছে, আপনি বারবার চেষ্টা করেছেন এই মহল্লার মধ্যে, এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের মধ্যে যারাই দুর্বল আছে বারবার আপনি আঘাত করবার চেষ্টা করতেছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকারীকে পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন যুবক এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি ওমরের জামানায় আমার বাপকে একটা ছেলে হত্যা করেছে, আপনি কি বিচার করবেন করেন। আমিরুল মুমিনিন বলতেছে, যে ছেলেটা তোমার বাবাকে হত্যা করেছে সেই ছেলেটা মুসলমান না কাফের? যুবকগুলো বলতেছে, সেই ছেলেটা মুসলমান। আমিরুল মুমিনিন বলতেছে, আমার রাষ্ট্রে আমি ওমর জীবিত থাকা অবস্থায় মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করবে, এটা হতে পারে না। ওমর জীবিত থাকা অবস্থায় এর বিচার হবেই হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই যুবককে ডেকে পাঠানো হলো। আমিরুল মুমিনিন যুবকের সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, যুবক, তুমি কি এই বৃদ্ধকে হত্যা করেছো? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, মিথ্যা বলবো না, কারণ মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আজকে দুনিয়ার জিন্দেগিতে 24টা ঘন্টা যদি হিসাব করা হয়, আমার আপনার গুনাহের পাল্লা যদি প্রতিদিন আমি আপনি লিপিবদ্ধ করি, প্রতিদিন একটা করে ডায়েরি ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এত পরিমাণ মিথ্যা কথা বলি, চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাইতে, খাইতে, লাইতে, যে অবস্থায় থাকি না কেন, প্রত্যেকটা মুহূর্তে আমি আপনি মিথ্যা কথা বলতে থাকি, ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে এসেছে, ওমরের সামনে দাঁড়ায় যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। হ্যাঁ, আমি এই বৃদ্ধকে হত্যা করেছি। ওমর বলতেছে, আমি ওমরের সামনে দাঁড়ায় তুমি বলতেছো আমি একে হত্যা করেছি, তোমার কি ভয় লাগে না?
যুবক বলতেছে আমিরুল মুমিনিন, আমি মুসলমান, আর মুসলমান একমাত্র ভয় পায় কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। হে আমিরুল মুমিনিন, আপনি শুনেছেন ঠিকই, আমি হত্যা করেছি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। আমি ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই বান্দাকে মারি নাই, মুরব্বীকে আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই। যুবককে প্রশ্ন করা হলো কি কারণে হত্যা করেছ? যুবক আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমিরুল মুমিনিন, ছোটবেলায় আমি আমার বাবারে হারিয়েছি। একেবারে ছোট থেকে এতিম অবস্থায় লালন পালন হয়েছি। আমার ঘরের মধ্যে আমার একটা ছোট ভাই রয়েছে আর মা রয়েছে। আমি একটা উট দিয়ে মরুভূমির মধ্যে বিভিন্ন মাল টানাটানি করে মাল এরকম ভাবে নিয়ে যাওয়া আসা করি। এর বিনিময়ে যতটুকু পরিমাণ টাকা পাই, এই টাকা দিয়ে আমার সংসার চলে। আমিরুল মুমিনিন, মাঝে মাঝে আমার ঘরের মধ্যে খাবার জোটে, মাঝে মাঝে না খেয়ে থাকি। একদিন ক্লান্ত অবস্থায় আমি উটটাকে বেঁধে রেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম। উটটা ছুটে যে একটা খেজুর বাগানের মধ্যে যে কিছু গাছ নষ্ট করে ফেলেছে। আমি ঘুম ভাঙার পরে আমার উটটাকে খুঁজতে খুঁজতে একটু পরে যেয়ে দেখি এই বৃদ্ধটা আমার উটটাকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে যে আমার উটের মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমার উটটা এরকম ভাবে জমিনের বুকে পড়ে রয়েছে, ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন, এই উটের উপরে আমার সংসার চলতো, আমি সহ্য করতে পারি নাই। হাতের কাছে একটা পাথর ছিল, সেই পাথর দিয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে একটা আঘাত করেছি বৃদ্ধর দিকে। নিজের অজান্তেই পাথরটা বৃদ্ধের মাথায় যে লাগার কারণে বৃদ্ধর মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে বৃদ্ধ জমিনের বুকে পড়ে ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন, এর জন্য ভুলবশত আমি হত্যা করে ফেলেছি। এর জন্য সেই যেই শাস্তি হয়, কোরআন যেটা বলে আমি সেটাই মেনে নিতে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিনের কলিজাটা ফেটে যাচ্ছে, দিলটা নরম হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলতেছে, তুমি যতই কথা বলো না কেন, কোরআন অনুযায়ী, কোরআনের রাষ্ট্রে কোরআন অনুযায়ী বিচার করা হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের রাষ্ট্রে কি অনুযায়ী বিচার করা হবে? আজকে বাংলার জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, বাংলার প্রত্যেকটা ভূখণ্ডে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই জিন্দেগির মধ্যে মানুষ এই জমিনের মধ্যে জিনা করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? চুরি করার সাহস পাবে না। আপনি তাকায় দেখেন, একদিন দুই দিন পর পর সুজানগর বাজার, অমুক জায়গায় চুরি হচ্ছে কি হচ্ছে না? চুরি হচ্ছে। জিনা ব্যভিচার এখনো কি কমেছে? জালিম চলে গেছে, কিন্তু জিনা ব্যভিচার কি কমেছে? কমেনি। জালিম চলে গেছে, চুরি কমেনি। জালিম চলে গেছে, ডাকাতি কমেনি। জালিম চলে গেছে, জিনা ব্যভিচার কমেনি। এরকম ভাবে যদি আরো 100 বছর দেওয়া হয়, ছাত্ররা সহ সমস্ত মানুষ সরকার গঠন করে আরো যদি 100 বছর সময় দেওয়া হয়, মানুষের মধ্যে পরিবর্তন আসবে না। ঠিক কিনা বলো? যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখা দিবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাকে কোরআনের রাষ্ট্রে কোরআন অনুযায়ী বিচার করা হবে। এরপরে আমিরুল মুমিনিন সাহাবাদের সামনে সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলো, কোরআনের অনুযায়ী কি পরিমাণ একে রায় দেওয়া যায়? সাহাবীরা বলতেছে, কোরআনের আইন অনুযায়ী একজনকে হত্যা করলে তার বিনিময়ে তাকেও হত্যা করার রায় আসে। যুবককে হত্যার রায় শোনানো হবে। এই মুহূর্তে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে কি 2টা দিন সময় দেওয়া যাবে? আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি কি পাগল হয়েছো? তোমার মৃত্যুর রায় হবে আর তুমি এখান থেকে 2 দিনের জন্য ছুটি চাচ্ছ, কি কারণে? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, ঘরের মধ্যে আমার মা রয়েছে, বৃদ্ধা মা রয়েছে, আমার ছোট একটা ভাই রয়েছে, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। আর আমার কাছে কিছু মুসলমান ভাইরা টাকা পেত, সেই টাকাগুলো পরিশোধ করে আসবো। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের খবর হয়ে গেছে, এরপরেও আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে যে কি বলবে যে, আয় রব্বুল আলামিন, এই মানুষগুলো আমার কাছে টাকা পেত। এই ভয়ে আল্লাহর বান্দা ওমরের কাছে বলতেছে, ওমর আমাকে 2টা দিনের জন্য সময় দিন। একদিন আমি আমার পরিবারের সঙ্গে কাটাবো, আমি আমার বাবা মার থেকে, আমি আমার মা এবং ভাইয়ের থেকে বিদায় নেব। আর একটা দিন
আমার আশেপাশের প্রতিবেশী যারা আমার কাছে কিছু টাকা পেত তাদের টাকাগুলো পরিশোধ করবো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন বলতেছে এরকমটা হতে পারে না, কিন্তু একটা অপশন আছে। সাহাবাদের মধ্য থেকে যদি কোনো সাহাবী রাজি হয়ে যায়, যদি কেউ তোমার আমানত দাড়িটা নিয়ে নেয় তাহলেই হবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি তুমি 2 দিনের মধ্যে না আসতে পারো, যে সাহাবী তোমার আমানতদার হয়ে যাবে তাকেই হত্যা করা হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবাদের মধ্যে কেউ কথা বলে না। যুবকটা অঝরে কান্না করতেছে। সাহাবাদের মধ্য থেকে সিনিয়র সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় হাতটা তুলে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যুবকটা যদি না আসে, আবু যর গিফারী এই যুবকের জন্য ইন্তেকাল করতে, শাহাদা বরণ করতেও প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজির সাহাবী এই কথা বলবার পরে সকলেই থমকে গেছে। ওমর বলতেছে, আবু যর, তুমি কি জানো ওমরের বিচার সম্পর্কে তোমার কি ধারণা আছে? তুমি কি জানো এই যুবকটা যদি না আসে তোমার কি অবস্থা হবে? আবু যর গিফারী বলতেছে, ওমর, তুমি কি আল্লাহর নবীর হাদিস শোনো নাই? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, যেই ব্যক্তি মানুষের প্রতি ইহসান করে না, যেই ব্যক্তি মানুষের প্রতি করুণা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো প্রিয় হাবিব, আমি রব্বুল আলামিন তার প্রতিও কোনোদিন দয়া করব না। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারীর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়ার পরে ওমর যুবককে ছেড়ে দিয়েছে। যুবক তাড়াতাড়ি করে ঘোড়া ছুটিয়ে চলে গেছে। একদিন পার হয়ে গেছে, 2 দিনের দিন বিকেল বেলা এসে গেছে। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে যে আবু যর গিফারীকে নিয়ে আসা হোক। রাজ্যের সমস্ত মানুষগুলো টেনশনে পড়ে গেছে। এমন একজন সাহাবী যে কোনোদিন কারো সামনে উঁচু আওয়াজে কথা বলে না, কাউকে কখনো আঘাত দেয় না, এরকম একজন সাহাবী যে সারা জিন্দেগি ভর আল্লাহর নবীজির সহবতে থেকেছে, এরকম একজন সাহাবীকে বিনা দোষে এরকম ভাবে কাঠগড়ায় ফাঁসি দেওয়া হবে, কোন সাহাবী মেনে নিতে পারতেছে না। আবু যর গিফারীর কাছে যখন লোক আসলো, দেখে আবু যর গিফারী রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওমরের দরবারে নেওয়া হলো মাগরিবের আগ মুহূর্তে। ওমর বলতেছে, আর কিছু সময়ের মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারী, তুমি কি প্রস্তুত আছো? আবু যর গিফারী বলতেছে, পরিপূর্ণরূপে আমি আমার মালিকের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছি। একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, দূর থেকে মরুভূমির ধুলাগুলো উঠতেছে, মনে হচ্ছে কে যেন আসতেছে। কিছু সময়ের মধ্যে খেয়াল করে দেখা গেল ওই যুবকটা 2 দিনের মধ্যে একেবারে মাগরিবের আগ মুহূর্তে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা আমানতের খেয়ানত করে না, ঠিক কিনা বলেন? মুসলমানরা আমানতের খেয়ানত করে না। যুবক আসার সঙ্গে সঙ্গে সকলে হতভম্ব হয়ে গেছে। কি বলে? একজন মৃত্যু পথযাত্রী যে জানে যে সুনিশ্চিত আমার মৃত্যু হবে, এই মানুষটা কেমনে ফিরে আসে? সকলে অবাক হয়ে গেছে। আমিরুল মুমিনিন যুবককে ফাঁসির রায় দিবে, যুবককে প্রশ্ন করে বসলো, যুবক, তুমি কি কারণে তুমি জানো সুনিশ্চিত মৃত্যু হবে, এরপরেও চলে আসলে? আমিরুল মুমিনিনের কাছে যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, শুনে রেখে দেন, মুসলমানরা কখনো আমানতের খেয়ানত করে না। মুসলমানরা যেই জবান দেয় সেই জবানটা পরিপূর্ণরূপে রাখবার জন্য এরকম 1000 বার যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুলতে মুসলমানরা প্রস্তুত আছে, কিন্তু কখনো মুসলমানরা আমানতের খেয়ানত করেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করে। ওমরের কথা শোনার পরে ওমর হতভম্ব হয়ে আবু যর গিফারীরে বলতেছে, আবু যর গিফারী, যদি এই যুবকটা না আসতো আজকে তোমার কি অবস্থা হতো? আবু যর গিফারী বলতেছে, ওমর, আমি শুরুতেই বলেছি, আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তিটা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। এই যুবক মানুষটা কান্না করতেছিল, আল্লাহর নবীজির সাহাবীরা উপস্থিত ছিল, কেউ তার প্রতি দয়া করতেছিল না। আমি আবু যরের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছিল। এর জন্য আমি চিন্তা ফিকির করে দেখলাম, যদি কিয়ামতের ময়দানে আমার প্রিয় হাবিব আমাকে প্রশ্ন করে, আবু যর, জিন্দেগি ভর নবীজির খেদমত করেছো, নবীজির থেকে ইলম চর্চা করেছো, আর তোমার সামনে একটা যুবক এরকম ভাবে সাহায্য চাওয়ার পরে তুমি আবু যর গিফারী সাহায্য করো নাই, হে আমিরুল মুমিনিন, আমি আমার নবীর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার বলেন।
মুসলমান এই ঘটনা দেখে যে কয়েকজন যুবক এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যুবক একজন লাফ দিয়ে দাঁড়ায় আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, যে ধর্মের মধ্যে এত সৌন্দর্যতা রয়েছে, যে ধর্মের মধ্যে এত ইহসান রয়েছে, এত দয়া রয়েছে, এত মায়া রয়েছে, একেবারে অপরিচিত একজন মানুষের প্রতি মানুষ এত ইহসান করতে পারে, দয়া করতে পারে, সেই ধর্মে আমি মুসলমান হয়ে আমি ঘোষণা করে দিলাম আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি আর নেব না, আমি যুবক সহ সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এটাই তো ইহসান, এটাই তো ইহসান। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা ইহসান করো। তোমরা কি করো? ইহসান করো, দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দুনিয়ার জিন্দেগিতে যারাই ইহসান করবে, যারাই মানুষের প্রতি দয়া করবে, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিনও তাদের প্রতি দয়া করবই করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এজন্য আসল পরিবর্তন হয়ে যায়, মানুষ মানুষকে ভালোবাসি। আজকে আমাদের মধ্যে ভালোবাসার ভ্রাতৃত্ব বন্ধন হারিয়ে গেছে, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে দেখতে পারি না, এক ভাই অপর ভাইকে দেখতে পারি না। এই ভ্রাতৃত্ব বন্ধন আবার ফিরিয়ে আনা লাগবে। যতদিন পর্যন্ত এই ভ্রাতৃত্ব বন্ধন আমি আপনি ফিরিয়ে আনতে না পারবো, সাহাবাদের মতো আমরা না হতে পারবো, নবীদের, আল্লাহর প্রিয় হাবিবের সুন্নতের রঙে যতদিন পর্যন্ত নিজেকে রাঙাতে না পারবো, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা বলেন? ততদিন ভাই ভাইয়ের মধ্যে লড়াই বন্ধ হবে না, বন্ধু বন্ধুর মধ্যে লড়াই বন্ধ হবে না, মানুষ মানুষের প্রতি লড়াই বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই যেন মাফ করে নেওয়ালা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। একজন আরেকজনকে মাফ করে দিব।